আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাসিক দাস যেটা লুমাতুল ইতিকাদের উপর করছিলাম তার একটা অংশে আমরা আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলাকে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমাদের ইমাম আব্দুল গনি ইমাম মুওয়াফফাকুদ্দিন আবি আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি তিনি লুমাতুল ইতিকাদ গ্রন্থটা লিখেছেন। লুমাতুল ইতিকাদ শব্দের অর্থ হচ্ছে আকীদার মধ্যে সবচেয়ে অল্প কিছু জিনিস যেটা না হলে নয়। লোমা আর হচ্ছে বলগা মানে একেবারে স্বল্প জিনিস, বড় করেন না, ব্যাখ্যা করেন না, ছোট্ট একটা রেসায় লিখছেন। তো আমরা এটা বোঝার জন্য একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি কোরআন থেকে আল্লাহর কিছু সিফাত আলোচনা করেছেন, পরে হাদিস থেকে আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা মোট 11টি সিফাত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 12 এবং 13 নম্বর সিফাত আলোচনা করব, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো আমরা ওয়াদা করেছিলাম যে 12 নম্বর সিফাত থেকে শুরু করব। 12 নম্বর সিফাতটা হচ্ছে ওয়াকাউলুহু কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইন। আল্লাহ তাআলা দুজনের দিকে হাসেন, দুজনের প্রতি তাকিয়ে হাসেন। কাতালা আহাদুহুমা আখারা, একজন আরেকজনকে হত্যা করেছে। সুম্মা ইয়াদখুলানিল জান্নাতা, তারপর উভয়ে জান্নাতে প্রবেশ করবে। একজন আরেকজনকে হত্যা করছে কিন্তু দুজনে জান্নাতে প্রবেশ করবে, ওদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলার হাসা এটা তার একটা সিফাত, এটাকে বলা হয় সিফাত ফেলিয়া। সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়ার মধ্যে পার্থক্য কি আর জাতীয়ের মধ্যে? জাতীয় অর্থ হচ্ছে এমন জিনিস যা সবসময়ই তিনি তার কাছে আছে, আর ফেলিয়া হচ্ছে এমন গুণ যে গুণটা তিনি যখন ইচ্ছা তখন তিনি তার মধ্যে প্রকাশ ঘটান, যখন ইচ্ছা তখন তিনি তার এই গুণটা বহিঃপ্রকাশ ঘটান। এটা হচ্ছে সিফাত সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাসা, আল্লাহ তাআলা হাসেন, এটা তার একটি সিফাত ফেলিয়া। এটার ঘটনাটা হাদিসটা হচ্ছে এটা কিভাবে এটা হয়, দুজনের দিকে হাসেন কেন? একজন মানুষ ধরেন যুদ্ধ করছে ইসলামের জন্য, যেমন বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে এক কাফের একজন মুসলিমকে হত্যা করেছে। ধরেন যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো বদরের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে, ওহুদের যুদ্ধে তিনি ওহুদের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে অনেক মুসলমানকে হত্যা করেছেন। যাকে হত্যা করেছেন কোথায় যাবে? জান্নাতে যাবে। কিছুদিন পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপরে ধরেন তাকে হত্যা করা হলো, আবু সুফিয়ানের জন্য হত্যা করা হয়নি, তো বলতেছি আর কি, যদি কেউ হত্যা করে তাহলে কি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তিনি এই জিনিসটা নিয়ে যে আমার দুই বান্দা একে অপরকে হত্যা করেছে তারপরও তারা জান্নাতে যাচ্ছে, এই জন্য তিনি হাসেন। তার এই হাসাটা সিফাত সাব্যস্ত করতে হবে। এটা একটি হাদিসে তো একটা কথা নয়, বরং প্রায় 5টা হাদিস আছে এখানে। যারা হাদিস মানে না তাদের হলো সমস্যা, যারা হাদিস মানে না তারা কোনো কিছুই মানবে না, কিন্তু যারা হাদিস মানে তারা এটা মানতে বাধ্য। যারা হাদিস মানে তাদের মধ্যে একদল মানে না। কি করে এটা? একদল অর্থ করে না, আরেক দল অপব্যাখ্যা করে। তাহলে 2-3 শ্রেণী হইল। একদল হাদিস মানে না, তারা গেলে এমনি গেছে। আরেক দল হাদিস মানে না, হাদিস মানে কিন্তু অপব্যাখ্যা করে। আরেক দল হাদিস মানে এগুলো অর্থ করে না, কারণ অর্থ জানি না, অথচ সবাই জানে, দেখাক বা হাসি অর্থ সবাই বুঝে, তারপরে হেরা বুঝে না। আরেক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, খালেস যারা, সালাফি যারা, তারা কখনো এগুলি নিয়ে কয় না আমরা অর্থ জানি না, এটা বলে না, বলে অর্থ জানি কিন্তু ধরন জানি না। অর্থ জানি কিন্তু ধরন জানি না, এরা বলে আমরা অর্থ জানি ধরন জানি না। এ হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে একজন বের হবে, সব শেষে বের হয়ে বলবে আল্লাহ আমাকে একটু দরজার কাছে পর্যন্ত যেতে দেন জান্নাতের। জাহান্নাম থেকে বের হয়ে দরজার কাছে দেবেন, তো বলছে আসাইবি না, তবে না আসাইব না। দরজার কাছে গেলে আরো আগ্রহ বেড়ে যাবে, যা দেখে আর থাকতে পারবে আল্লাহ কাছে একটু দেন না, তার কাছে যেতে দিবে। বলছে আর কেউ চাইবে না, তবে না আর কেউ চাইতে চাইব না। শেষ পর্যন্ত চাইতে চাইতে সব পাবে। শেষে বলবে, শেষে সে
বলো তুমি, তোমাকে যদি এরকম দেই, আরো এরকম দেই, তুমি খুশি হবে? বলো খুশি হব। তো আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এটা হলো হাদিসের কথা। যে বান্দার দিকে যে বনি আদম সবর করতে পারে না, মানে বনি আদম আরো চাই তারে, যা দিছি 10 গুণ দিছি, আবার একটু খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য হাসছেন। এটা একটা হাদিস। এবং সে এই যে হাসছে, এটা যে আল্লাহকে চাচ্ছে, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। এই হাসাটা হাদিস দিয়ে সাব্যস্ত। কোথায় আছে? বুখারী মুসলিম। আমাদের কোনো হাদিসে কোনো বানাই বলি না, সবটা আগেরটাও বুখারী মুসলিম, এটা বুখারী মুসলিম। আমি আশ্চর্য হই, বুখারী মুসলিম হাদিস হওয়ার পরেও এদের অনেকেই টালমাটাল আরম্ভ করে, মানি না শুরু হয়ে যায় এদের মধ্যে। বেশিরভাগই আপনি দেখবেন যে কি অনুবাদ করছে, আমরা বলছি একটু পরে। আরেকটা হাদিস আছে। আরেকটা হাদিস কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তিনি খুশি হন। কয়টা বলছে? 3টা গুণ। আল্লাহ ভালোবাসেন, তাদের দিকে তাকিয়ে খুশি হন এবং তাদের দিকে তাকিয়ে হাসেন। একদল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেছে, সবাই যুদ্ধ করছে, পারতেছে না দেখা সে তাদের পিছনে লেগেই আছে, যুদ্ধ করছে, সে যুদ্ধ ছাড়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য কোনোভাবেই পরিত্যাগ করছে না, আমার সন্তুষ্টি চাচ্ছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হাসেন এবং তার প্রতি তিনি খুশি হন। আরেকজন হচ্ছে যে ব্যক্তির একটা সুন্দর নারী আছে, ল্যাপ তোষক আছে, সুন্দর সব কিছু আছে, আরামদায়ক বিছানা আছে, কিন্তু সে উঠে রাতে নামাজ পড়ে। এই ব্যক্তির প্রতি তাকিয়েও আল্লাহ তাআলা হাসেন এবং খুশি হন, এবং 3টা একসাথে আছে, এবং তার প্রতি খুশি হন এবং তাকে ভালোবাসেন। এদের মধ্যে আরেকজন আছে, যে ব্যক্তি সফরে আছে, সফরে লম্বা সফরের পর অনেকের কষ্ট হচ্ছে, সবাই শুয়ে গেছে, সে ব্যক্তি না শুয়ে সালাত আদায় করা শুরু করে দিয়েছে আল্লাহর জন্য। ওর প্রতি আল্লাহ তাআলা হাসেন এবং খুশি হন এবং তাকে ভালোবাসেন। এইটাও আমরা কি পাইলাম? আল্লাহ তাআলা হাসেন পাইলাম তো হাদিসে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালকে রাতের তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ তাআলা হাসছেন। বলে কি মেহমানদারি হয়েছে? রাসূল বলেছেন আমার একজন মেহমান আছে, কে তারে মেহমানদারি করবে? রাসূলের ঘরেও কিছু নাই। তখন তারা একজন বাসায় নিয়ে গেছে, নিয়ে বলছে যে রাসূলের মেহমান আসছে, কোনো কথা বন্ধ করে। বলে ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে এইটা ওইটা ভুলে দেবো, ঘুমাই যাবে বাচ্চারা, ঘুমাই গেলে এরপর আমরা মেহমানকে খাওয়াবো। একজনের খাবার ছিল, বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়াই দিয়েছে। শেষে ওনারা বাতি নিভিয়ে দিয়েছে, এরপরে খাইছে, মেহমানে খাইছে, ওনারা হাত শুধু নিচে আর আনছে, খায় নাই আসলে, মূলত পাতিল থেকে, প্লেট থেকে। আল্লাহ তাআলা এটা দেখে হাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন, কালকে রাতে তোমাদের দুজনের কর্ম দেখে আল্লাহ তাআলা হাসছেন। তো হাসা সাব্যস্ত হয়েছে। এটা আরেক বর্ণনা আছে, আজেবা, আশ্চর্য হয়েছে। দুটো জায়েজ আছে, আমরা দুটো রাওয়ায়াতে শুদ্ধ। আরেকটা হাদিস আছে যে একটা দুর্বলতা আছে, সেটা কি? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি হাসেন? রাসূল বলেন যে হ্যাঁ, আমাদের রব হাসেন। তখন ওই সাহাবী বলছিলেন যে রব হাসেন তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। তার আল্লাহর উপরে তার ভরসা অনেক বেশি, আল্লাহর উপর আশা তার অনেক বেশি। আর ইমানদার সবসময় আল্লাহর উপর বেশি আশা করতে পারে। এই জন্য বেশি আশা যে ব্যক্তি, তার ইমান যার মজবুত আছে, বিনা কারণে নয়, যার ইমানই মজবুতি আছে এবং তার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে, সেই ব্যক্তি লাউ আকসামা আল্লাহ আবাররা, ইমানই মজবুতি, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে দিয়ে দেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। এই জন্য মনে আছে যে, আপনাদের মনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তো তার চাচা শপথ করছিল একটা বলে যে রুবাইয়া নামে ওনার বোন ছিল, অর্থাৎ কি হয়, কুফু, আনাসের কুফু হয়। তো উনি আনাস রাদিয়াল্লাহু আনহু, তো উনি কি করছে, একজন দাঁত ভেঙে ফেলছে, মহিলা দাঁত ভেঙে বলছে। এখন ওরা সবাই আসছে যে দাঁত যেহেতু ভাঙছে, দাঁতে ভাঙার বদলে দাঁত ভাঙা। রাসূল বলেন কিতাবুল্লাহিল কিসাস, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে কিসাস লেখা আছে, তোমার বোনের দাঁত ভাঙিয়ে ফেলতে হবে, এটা ছাড়া কোনো পথ নাই। কিন্তু আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি আপনার দাঁত ভাঙবেন না। বলে আনাস তুমি কি বলো? কিতাবুল্লাহিল কিসাস, আল্লাহর কিতাব, আমি আল্লাহর কিতাবের বাইরে যেতে পারবো না। কিন্তু
উনি তাড়াতাড়ি যে ওদের সাথে কথাবার্তা বলে কেমনে কেমনে রাজি করাই ফেললেন, ওরা ঠিক আছে দিয়ত দিল, আমরা রাজি হয়ে যাব। দিয়ত দিশা রাজি হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না মিনাল ইবাদি ইবাদান মা আল্লাহ আকসামা আল্লাহ লা বাররাহু। আল্লাহর কিছু বান্দাদের মধ্যে এরকম আছে যারা আল্লাহর উপরে ইমানই মজবুত এবং শক্তিশালী ইমান নিয়ে কথা বলে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দেন। এটা হচ্ছে এটা বর্তমানে এটার উপর ভিত্তি করে কেউ কেউ সুফিবাদীরা বলে যে আমরা তো এরকম করতে পারি, মৃত্যু ওদের এই সমস্ত কিছুই না, ওদের ইমানের ঠিক নেই, কিসে আবার কথা বলবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে ওদের সাথে বিশাল পার্থক্য, অথচ তারা নিজেরা এরকম কিছু দাবি করতেই পারে। দেখেন না কত কিছু দাবি করতেছে। তো যেটা বলছিলাম, তাহলে কি পাইলেন আপনারা, যে হাসার বিষয়টা অবশ্যই সাব্যস্ত, বুঝে আসছে, অবশ্যই সাব্যস্ত। এবং এই যে বলছে যে ব্যক্তি আমি এমন আল্লাহ থেকে খারাপ কিছু আশা করি না, যে আল্লাহ হাসেন, যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। ইমানদার প্রশ্ন জন বিল্লাহ থাকে তার সবসময়, আল্লাহর উপর উত্তম ধারণা রাখতে হবে, উত্তম ধারণা সবসময় রাখতে হবে। আমাদের অনেকেই ওয়াসওয়াসা রোগে ভোগে, আমি অনেককেই দেখছি, আমি এটা করলে কি কাফের হয়ে গেল, এটা করলে কি হয়ে গেল, আমি বলে তওবা করলে কি হইব, মানে তার বিশ্বাস হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সহিহ হাদিস আছে, তিনি বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার ধারণার কাছে, বান্দা আমার সম্পর্কে ভালো ধারণা করলে আমি তার উপরে ভালো ধারণা করি, তার ভালো ধারণা যদি এটা পূরণ করে দিই। অনেকে আছে দেখবেন যে তার বিশ্বাস যে কাজটা হবে হয়ে গেছে, আরেকজনের বিশ্বাস নেই, দুর্দলীয় তার কাজ হয় না, কারণ আল্লাহর উপরে তার বিশ্বাসটার কমতি রয়েছে। আল্লাহর উপরে ইমানটা যদি কারোর মজবুত হয়, তার জন্য অনেক কিছুই দুনিয়াতে চলা সহজ হয়ে যায়। এবং সে তওবা ইস্তেগফার করে আশা করে আল্লাহ আমরা ক্ষমা করে দিছে। এবং কেউ যদি কেউ তওবা করে বলে আল্লাহ কি আমরা ক্ষমা করছে না, তাহলে ক্ষমা পাবে না, কারণ সে তো আল্লাহর উপরে খারাপ ধর্ম পোষণ করে বসে আছে। এই জন্য সবসময় গুনাহ হলে তওবা করবে, আল্লাহর ক্ষমা করবে, আমারটা আমি করেছি, এবার আল্লাহর কাছে সুপর্দ করছি, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। মোট কথা এটাই, আল্লাহ তাআলা হাসেন, এটা আমাদের সাব্যস্ত করতেই হবে। এই জন্য সালফে সালেহীন সবাই একমত যে আল্লাহ তাআলার জন্য হাসা গুণটি সাব্যস্ত করতে হবে, কোনো রকমের বিকৃতি ছাড়া, কোনো রকমের অর্থহীন করা ছাড়া, কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া, কোনো রকমের উদাহরণ পেশ ছাড়া। বুঝতে যাচ্ছে, আগের মতোই আগে এরকম বলেছিলাম যে 4টা জিনিস করা যাবে না। একটা কি বিকৃতি করা যাবে না, হাসি বলতে কাশি বোঝানো যাবে না, উল্টোটা বানানো যাবে না, অথবা তাআতিল অর্থ শূন্য করা যাবে না, অর্থ নাই এটা বলা যাবে না, অথবা ধরন নির্ধারণ করা বলা যাবে না, যে আমার মতো হাসে এটা বলা যাবে না, অথবা তামসিল উদাহরণ পেশ করে অমুকের মতো হাসি এটাও বলা যাবে না, অন্য কারোর মতো হাসি এটাও বলা যাবে না। তাহলে বুঝলেন এই 4টি জিনিস থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। তবে তিনি হাসেন যেই হাসাটা তার জন্য উপযুক্ত, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত করে তিনি হাসেন, এইটা সাব্যস্ত করতে হবে। এইটা সাব্যস্ত করার পর দ্বিতীয় অংশ খুবই জরুরি, অন্যরা কি করে, আমাদের যারা শত্রু আছে, শত্রু ইচ্ছা করে বলছি, বেদাতিরা আমাদের শত্রু, আহলে সুন্নাতের শত্রু। এরা কি বলে, বেদাতিরা বলে যে হাসা অর্থ হচ্ছে সওয়াব দেয়া, মিলল। আল্লাহ তাআলা আপনি সমস্ত হাদিস দেখেন মিলবে না কোনোদিনে, কিন্তু তারা বলে ফেলছে সওয়াব দেয়া। আরেক দল বলতেছে তাদের মধ্যে না 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 সওয়াব দেয়া হলে মিলে না সব জায়গায়, সন্তুষ্ট হওয়া। তো সন্তুষ্ট মানেন কি না, না না এটা তো মানা যাবে না, তাড়াতাড়ি বলছে না কবুল করা। আল্লাহ তাআলা তো কোনো কিছু কবুলের না, এখানে ধরেন হাসর জাহান্নাম থেকে বের হয়েছে, এটা কবুলের কি আছে? সে যখন বারবার দোয়া করতেছে যে আমার আল্লাহ তাআলা হাসছেন, এরপরে বলছেন পরেরটা পরে কবুলের প্রশ্ন এখানে আসছে, অনেক জায়গাতে কবুল আসতেছে না, তো কবুলও হচ্ছে না, ওদের অর্থ করা যাচ্ছে না, সবগুলি কিন্তু অগ্রহণযোগ্য বানোয়াট অর্থ তারা তৈরি করে। কেন? হাসা শব্দটা তাদের কাছে যখন বলা হচ্ছে তখনই তারা কি বলতেছে, হাসলে তো কি লাগবে, দাঁত লাগবে, তারপরে ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে, এই জন্য না 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 মানুষের মতো হয়ে যাবে। আরে তুমি তো নিজেই কি করতেছ, তুমি নিজে আল্লাহকে মানুষের মতো মনে করে নিয়ে মানা করতেছ। আমরা তো আগে থেকেই মানা করতেছি যে না আপনার ধরন নির্ধারণ করেন না, তুমি ধরন নির্ধারণ করেই তারপর নিষেধ করতেছ, তো ভুলটা তোমার হয়েছে, কারণ তুমি ধরনটা নির্ধারণ করে বিপদে করতেছ। আর আমরা ধরন নির্ধারণ করি না, আমরা বিপদেও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলছেন সেভাবে আমরা স্বীকার করি। বুখারীতে যে আসছে হাদিসটা যে আল্লাহ তাআলা হাসেন, এটা নিয়ে আমরা জানি যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম,
ফিল হাদিস ওয়াল ফিকহ ওয়াল আকীদা, সব দিক থেকে তিনি ইমাম। কিন্তু কোন কোন বর্ণনার মধ্যে কোন কোন বুখারীর কোন কোন নুসখা কপির মধ্যে লেখা আছে যে দেখা করত রহমত, দয়া। এই তো পেয়ে গেছে আমাদের দেশে যারা বেদাতি, তারও পাইছি কি পাইছি, বুখারী তাবিল করছে, বুখারী তাবিল করছে, আমার তাবিল করলে কি অসুবিধা? আরে আগে ভালো করে, আরবরা বলে আসবুতিল জিডার আসুম্মান কুশ, আগে একটা ওয়াল দেন, তারপরে নকশা আঁকেন। ওয়াল নাই, নকশাটা কোথায় আঁকবেন? আপনি ওয়ালে তৈরি করতে পারেন নাই, আগে সাব্যস্ত করেন যে বুখারী এটা বলেছে। বুখারী এটা বলে নাই। ঘটনা হচ্ছে কি, তখনকার দিনে যারা লিখতো ওরা ছোট তালিফ করতো কোথায় কোথায় বোঝার জন্য। তো আবু যর হারাবির ওরা ছিল, ওনার বুখারী যারা নাকেল ছিল, অনুবাদ করতো, ব্যাখ্যা করতো, অনেকাংশ তারা মুতাজিলা আশারি মতবাদে বিশ্বাসী হয়েছে। ওরা ছোট্ট করে নিচে লিখছে, আরেকজন এসে উপরে উঠে গেছিল। এখন হয়ে গেছে বুখারীটা বলছে, আসলে বুখারী বলে না। এর প্রমাণ হচ্ছে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি যখন যেই কফির উপরে লিখছেন, ওই কফির উপরে এটা আনতে পারেন নাই। উনি বলতেছেন যে এই বুখারীর এটা বলেছেন, এই কথাটা বলেছেন খাত্তাবী। আর খাত্তাবী রহমতুল্লাহ তার জীবনের প্রথম অংশে তিনি তাবিল করতেন, শেষ জীবনে এসে তিনি তাবিল ছেড়ে দিয়েছিলেন। তো কিন্তু প্রথম অংশে তো উনি তো বুখারীর ব্যাখ্যা লিখছেন, ও বুখারীর ব্যাখ্যার মধ্যে শব্দ এটা আসছিল। এবং এই কথাটাকে কার থেকে বুঝছি আমরা? ইবনে হাজার থেকে। ইবনে হাজার হচ্ছে এবারে পাইওনিয়া অর্থ বুখারীর ব্যাখ্যার ব্যাপারে। তাহলে বোঝা গেল যে ইমাম বুখারী কোনো দিনেই কি করেন নাই, ব্যাখ্যা অপব্যাখ্যা করেন নাই। রহমত দেখাক বলতে রহমত বুঝার নাই, এটা কোনো নস্খাতেও নাই, এখন কোনো কবিতাও নাই। সরাসরি দাবি করছে কেন? তখনকার হাতের লেখা কবি যেগুলো ছিল, ওরা সেগুলি দেখতো নিচের লাইনের উপর লাইন, চোখ ঘুরে গেছে, ছাড়া কিছুই নয়। ওই যে বাইনা সতর লিখতো আগেকার দিনে, বাইনা সতরে 2 লাইনের মধ্যে একটু লেখা থাকতো, কি যেন বুঝার জন্য অনেকে লিখতো নিজের মতো করে, যে আমি বুঝবো। কিন্তু এইটাকে যদি কোনো বুখারীর ভিতরে ঢুকাই দেওয়ার অন্যায় করা হবে। বুখারী রহমতুল্লাহ আলাইহি কখনো এই কোন সিফাতের তাবিল করেন নাই, এটা বিশ্বাস করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ক্ষণজমা পুরুষ এবং তার মতো ব্যক্তিত্ব পাওয়া দুষ্কর। তিনি এই জিনিসটা সাব্যস্ত করার জন্য, সিফাত সাব্যস্ত করার জন্য কিতাবুত তাওহীদ লিখছে। আল্লাহ সিফাত সাব্যস্ত করার জন্য এই কিতাবুত তাওহীদ লিখছে বুখারীর মধ্যেই। আবার আলাদা বই লিখছেন খালকু আফআইল ইবাদ। এটার মধ্যে যা আনছে অসাধারণ জিনিস, যদি আপনাদের কারোর কাছে থাকে পড়ে দেখবেন। আকীদা শুদ্ধ করার জন্য এর চেয়ে সুন্দর বই হতে পারে না। বুখারী ওই সময় লিখে গেছেন খালকু আফআইল ইবাদ। মুতাজিলাদের বিরুদ্ধে লিখছেন। তো মুতাজিলাদের বিরুদ্ধে লিখতে যাইয়ে এগুলি সবগুলিকে তিনি তুলে ধরে আনছেন যে আল্লাহর সিফাত সাব্যস্ত করতে হবে, কারণ মুতাজিলা আল্লাহর সিফাত সাব্যস্ত করে না। বুঝছেন তো? তাদের অনুসারে যারা আছে বিরোধিতা করতে একসময় তাদের কথা নিয়ে নিছে। এরা কারা? আশারি মাতুরিদিরা। এরা বিরোধিতা করছে প্রথমে মুতাজিলাদের, কিন্তু এক সময় তাদের বক্তব্যই ভালো লেগে গেছে, সেটাই নিয়ে নিছে। এরকম বহু আছে যারা অনেক বেশি মেলামেশার কারণে যে ব্যক্তির বিরোধিতা করছে তার বক্তব্য মুখে উচ্চারণ করে যাচ্ছে, তারা নিজেরাও জানে না। যেমন ধরেন আমাদের দেশে একটা শব্দ আছে ইসলামী আন্দোলন, আছে না? ইসলামী আন্দোলন শব্দটা কিন্তু কোনো ইসলামিক শব্দ না, এটা ভালো করে মনে রাখবেন। এরা বিরোধিতা করতে একটা দলে নিজেরাও খাইছে, নিজেরা শব্দ এটা খেয়ে ফেলছে, এখন নিজেরাও লেখে নিজেদের নামের পরে দিয়ে ইসলামী আন্দোলন বা ইসলামিক এই আন্দোলন লিখে ফেলে। এটা কিন্তু ইসলামিক কোনো শব্দ না, মনে রাখবেন। যাদের বিরোধিতা করতে গেছে তাদের থেকে এরা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। কিছু মানুষ আছে বিরোধিতা করতে নিজের দুর্বলতার কারণে অর্থের থেকে শক্তিশালী প্রভাবটা তার উপর পড়ছে, এখন লিখে ফেলছে, এটা নিয়ে নিছে। ইসলামী আন্দোলন শব্দ কোরআন হাদিসে কোথাও আসেনি। গুরুত্বপূর্ণ জিনিসটাই যদি না থাকে, আপনার এটা বিতর্কিত হয়ে গেল না। আপনার জন্য যে জিনিসটা হওয়া দরকার সেটাই হওয়া দরকার ছিল, যেটা শুদ্ধ। কিন্তু আপনি যেহেতু দল করবেন, দলীয় টেন্ডেন্সি কাজ করছেন, কোনো ভালো কিছু না, তখন আপনি সংগঠনের কথা আমি বলছি না, দলীয় দ্বারা করা ওদের কথা বলছি। ওরা তখন বাধ্য হয়ে এরকম শব্দগুলি নিয়ে আসে যেগুলি কোরআন সুন্নাহর বাইরের শব্দ। আচ্ছা, তাহলে আমরা মোট কথা বুঝতে পারলাম, অবশ্যই আল্লাহর জন্য দেহেক বা হাসি এই সিফাতটা সাব্যস্ত করতে হবে। এটা সহিহ সনদ দ্বারা সাব্যস্ত। তিনি বলতেছেন হাদা ওয়া মা আশবাহু, এইটা এবং এর মতো আরো অনেক সিফাত আছে যেগুলো মিম্মা সাহহা সানাদুহু, যার সনদগুলি শুদ্ধ, ওয়া উদ্দিলাত রুয়াতুহু, এবং তার রাবিরা আদেল ইনসাফপূর্ণ, নুমিনু বিহি, এগুলির উপর আমরা ঈমান আনি, ওয়ালা নারুদ্দু, এগুলিকে আমরা বর্জন করি না, ওয়ালা নাজহাদু, এগুলিকে অস্বীকার করি না, অর্থাৎ হাসাকে অস্বীকার করি না, ওয়ালা নাতাআওয়ানুহু, এবং তাওয়িলও করি না, অপব্যাখ্যাও করি না,
বেতাউইলিন ইউখালিফু যাহিরাহু, প্রকাশ্য অর্থের বিরোধী কোনো অর্থ তাবিল করি না। ওয়ালা নুশাব্বিহুহু বিসিফাতিল মাখলুকিন, কোন সৃষ্টির কোন গুণের সাথে আমরা এগুলিকে সাদৃশ্য দেই না। ওয়ালা বিসিমাতিল মুহদাসিন, মুহদাস যারা, মুহদাসকে, মুহদাস হচ্ছে যে আগে ছিল না, আমরা যেমন সবাই মুহদাস, তাদের কোনো চিহ্নের সাথে এগুলিকে আমরা যুক্ত করি না। ওয়া না'লাম, এবং ভালো করে জানি, আল্লাহ সুবহানাহু লা শাবিহা লাহু ওয়ালা নাযীর, তার মতো কেউ নেই, তার মতো দৃষ্টান্ত দেওয়ারও কিছু নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ওয়া কুল্লু মা তাখায়্যালা ফিদ যাহরি, আপনার অন্তরের ভিতরে যত রকমই আসে, যে হাসি অর্থবোধ এরকম, হাসি অর্থবোধ এরকম, হাসি অর্থ অথবা আশ্চর্য অর্থবোধ এরকম, অথবা উল্টা অর্থবোধ এরকম, অন্তরের মধ্যে যত কিছু আসে, আল্লাহ ওইটা নয় মনে করতে হবে, এইটা না, যেটাই আসছে ওইটা না বলতে হবে। তাহলে আপনার কি হবে না, ওই এই কথা বলতে পারবে না যে এটা তো মূর্তি পূজা হয়ে যাচ্ছে, এমন কিছু বলতে পারবে না। এরা কারা বলে, যারা এই মূর্তি পূজা হয়ে যায় কেন, যখন কেউ তামসিল করে মূর্তি পূজা। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেন, আল মুমাসসিলু ইয়াবুদু সানাম, যে ব্যক্তি আল্লাহর জন্য সাদৃশ্য দেয় বা আল্লাহর জন্য মতলব সাব্যস্ত করে, সে তো মূর্তি পূজা করে। আল মুআত্তিলু ইয়াবুদু আদামান, আর যে ব্যক্তি তাতিল করে, অর্থহীন করে, সে আল্লাহর ইবাদত করে না, অন্য কিছুর ইবাদত করে, নাস্তির ইবাদত করে, আস্তির ইবাদত করে না। কারণ এরকম যদি হয় অস্তিত্ব সাব্যস্ত করতে পারবে না। কারণ আপনারও অস্তিত্ব আছে, আমারও অস্তিত্ব আছে, আল্লাহরও অস্তিত্ব আছে, এখন অস্তিত্ব মিলে গেল, এই মিলতে অস্বীকার করা হয়নি, এই মিলকে অস্বীকার করা হয়নি। কারণ যে কোনো অস্তিত্বশীল দুটা জিনিসের মধ্যে একটা মিল করতে পারবেন আপনি। এই যে সা এবং কাফ, তাই না, চায়ের কাফ এবং ফ্রিজ, এটা মিল করবেন কেমনে? দুইটাই চায়ের জন্য ব্যবহৃত হয়, বেমিল কেমনে করবেন? একটাতে চা রাখা হয়, একটাতে চা ঢাকনা দেওয়া হয়, আরো কত বেমিল করতে পারবেন? তাহলে মিল হয়ে গেলে দুটো এক হয়ে গেল না। এই জন্য সামান্য একদিক দিয়ে মিল পাওয়ার অর্থ এটা নয় যে আল্লাহর সিফাতকে আপনি অস্বীকার করবেন। এই কারণে তাহলে আল্লাহ জাত আপনি সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহর একটা সত্তা আছে, আপনার একটা সত্তা আছে, মিল হয়ে গেছে না? হ্যাঁ, এই মিল কি নিষিদ্ধ? না, কারণ এই মিল নিষিদ্ধ হলে তো আল্লাহর অস্তিত্বই নেই। এই মিলকে নিষিদ্ধ করা হচ্ছে না। হুবহু একরকম হওয়া বা আপনার কোনো ধরন, নির্ধারিত ধরনকে নির্ধারণ করা নিষিদ্ধ। আল্লাহর একটা সত্তা আছে, কিন্তু তার ধরন আমরা জানি না। আমাদের আল্লাহর গুণগুলি আছে, তার ধরন আমরা জানি না, তাহলে সমস্যা নেই। কিন্তু যখন আপনি বলবেন আল্লাহর সত্তা আমার সত্তার মতো, আল্লাহর গুণ আমার গুণ, তখন আপনি কি করছেন? মিল করে, হুবহু মিল করে বলছেন। এটা করা যাবে না, ধরন নির্ধারণ করছে, এটা করা যাবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমরা একটা সিফাত শুনলাম, এটা হলো কত নম্বর? হ্যাঁ, 12 নম্বর। 13 নম্বর সিফাতটা শুনবো, এটা খুবই জরুরি। 13 নম্বর সিফাতটা হচ্ছে আল ইস্তিওয়া আল আরশ, আরশের উপরে ওঠা। 13 নম্বর সিফাতটা আল ইস্তিওয়া আল আরশ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন যালিকা কাউলুহু তাআলা আর রহমানু আলা আরশি ইস্তাওয়া। ইমাম বলতেছেন এটা যে রহমান আরশের উপর উঠেছেন। রহমান আরশের উপর উঠেছেন, এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কর্মগত গুণ। কর্মগত বুঝছেন কিনা? সুম্মাস্তাওয়া, তারপর তিনি আরশের উপর, এর অর্থ হলো আগে আরশের উপর ওঠেননি। আগে কি করছেন বলেন না আমাদেরকে আল্লাহ। এখন কেউ যদি আগে কি করছেন বলে জানি না, না জানা কোনো দোষের কিছু না। তিনি পরে আরশের উপর, তিনি বলেছেন একটু কেউ বলবেন আগে কি করেছেন জানি না, তবে তিনি সবসময় উপরে ছিলেন। ওলু তার সত্তাগত গুণ, কিন্তু আরশের উপর ওটা তার কর্মগত গুণ। কর্মগত গুণ যখন ইচ্ছা তখন করেন, আগের না। আর ওলু যেটা উপরে থাকার গুণটা সব সময়ের গুণ। যেমন তার রহমত, তার দয়া সব সময়ের গুণ, তার কুদরত সব সময়ের গুণ, এবং তার ইলম সব সময়ের গুণ, এবং তার সামর বাসার শোনা দেখা সব সবসময়ের গুণ। সেইভাবে ওলু উপরে থাকার দর্শন গুণ, এইটা বলা হচ্ছে না এখানে। যেটা আমরা সাব্যস্ত করা যায় কি? ইস্তেওয়া, আরশের উপর উঠা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি কর্মগত গুণ, যেটা পরে করেছেন তিনি, আগের কথা বলেন নাই। কেন পরে করেছেন? প্রমাণ হচ্ছে সুম্মাস্তাওয়া। আরবি ভাষায় সুম্মা অর্থ কি? তার উপর। হ্যাঁ, পা দিলে অথবা বলে আমরা একই অর্থ বন্ধরি আর কি, অসুবিধা নেই। তো সুম্মাস্তাওয়া তারপর করছে, তারপর অর্থ হচ্ছে আগেরটা না। বুঝছেন কথাটা? তো আরশের উপরটা তার একটা গুণ, এটা সাব্যস্ত করতে হবে। এইটা সাব্যস্ত করলে আপনি অনেক কিছু সাব্যস্ত করলেন। কেন জানেন? আল্লাহর কিছু গুণ আছে সত্তাগত, কিছু গুণ আছে কর্মগত।
সত্তাগত গুণ দুই প্রকার, কিছু আছে অর্থ, কিছু আছে অর্থ, যেমন কি কুদরত, ইলম দেখা যায় না, দৃশ্যমান না। আর কিছু আছে সেটাকে বলা হয় জাতিয়া, আল্লাহ তো জাতিয়া খবরিয়া, আল্লাহ বলছে বলে আমরা স্বীকার করি। সেটা কি? যেমন তার চেহারা আছে, তার চোখ আছে, তার পা আছে, এবং তার হাত আছে, তার পায়ের নলা আছে। এগুলো আল্লাহ বলছে বলে বলতাম না, এগুলো বলা খবরিয়া, কিছু গুণ আছে। আর কিছু, এই দুটো হচ্ছে জাতীয় সত্তাগত, এটা কি একটা অর্থ, কিছু অর্থ, যেমন তার জ্ঞান আমরা দেখি না, কেমন তার কুদরত আমরা দেখি না, তার হায়াত আমরা দেখি না, মানে দৃশ্যমান জিনিস না, কিন্তু এটা অনুভব করার থেকে তার আছে, নইলে আমরা পাইলাম থেকে। তিনি আলিম দিয়েছেন, আল্লাহ না মিলাদুন, আল্লাহ আলিম দিয়েছে বলে আমরা জেনেছি। তাহলে আরেকটা কিছু হইল যে সত্তাগত গুণ, কিছু আছে সত্তাগত গুণ দুই প্রকার, একটা হচ্ছে অর্থগত, আর একটা হচ্ছে খবর, সংবাদ প্রদত্ত, সংবাদ জানাইছি বলতেছি, এই দুটেই সত্তাগত গুণ। আর দুটি আছে কর্মগত গুণ। এটা কিরকম? তিনি কোনো কাজ করেছেন, যেমন তিনি আমাদের সৃষ্টি করেছেন, অস্বীকার করবেন? খালাক আল্লাহুল খালকা, আল্লাহ তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন, বলেন না, সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এটা কিন্তু ওরা অস্বীকার করে না, এটা তারা অস্বীকার করে না। কারা? আশারি মাতুরিদিরা অস্বীকার করে না, কিন্তু এটা অস্বীকার করে কারা? দার্শনিকরা। দার্শনিকরা কেন অস্বীকার করে? দার্শনিক করে না, সৃষ্টি সরাসরি হইতে পারে না, সৃষ্টি হয়েছে আশেক মাসুকের মতো ঘুরতে ঘুরতে একসময় সৃষ্টি তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ জগৎ সৃষ্টির পিছনে, স্রষ্টার পিছনে ঘুরতে ঘুরতে একটা সিটকে পড়ছে, একটা টুকরা, এটা আসা পৃথিবী হয়েছে। এটা এখনো বলে, অনেকে দেখবেন এটা বলে যে পৃথিবী একটা ছিন্ন অংশ সূর্য থেকে, ইত্যাদি বলতে থাকে তারা। বিগ ব্যাং ইস্যু যারা বলে, এগুলি আল্লাহ রসুলের নীতির বাইরে। এগুলো বিগ ব্যাং দিয়ে ইসলাম প্রচার যারা করতে যাচ্ছে তারা ঠিক কাজ করবে না কোনোদিনই। তো যেটা বলছিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন, মানে কিছু করেন, সেটা একটা কর্ম হয়। আমি যদি কোনো এটা ভাঙ্গিয়া ফেলি তাহলে কি হবে? আর টুকরা হয়ে গেছে, তাহলে ভেঙে টুকরা করে ফেলছি, ভাঙ্গাটা আমার, টুকরাটা হয়ে গেছে, বুঝছেন না কথাটা? তো এটা একটা কর্ম আছে। আর কিছু কর্ম আছে যেগুলোর কোনো, কিছু কাজ আল্লাহ করেছে যেগুলোর কোনো কর্ম উৎপন্ন হয় নাই, নিজে রয়ে গেছে। যেমন তিনি আরশের উপর উঠেছেন, আরশের উঠার পরে কিছু হয়েছে এটা বলিনি আমরা। যেমন তিনি নিকট আসমানে নেমে আসেন, কিন্তু এরপর আর কিছু হয়েছে আমরা বলি না, বুঝে আসছে তো? তাহলে দুই রকমের কর্ম আছে, একটার পরে মফউল পাওয়া যায়, কর্ম পাওয়া যায়, আরেকটার পরে মফউল পাওয়া যায় না, কাজটা শুধু হয়েছে বোঝা যায়। এই দুই রকমের কর্মে আমরা সাব্যস্ত করি। আশারি মাতুরিদিরা এইটার সবচেয়ে বেশি বিরোধী। কোনটার? আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করছেন নিজে, এটা হতে পারবে না। কেন এটা হতে পারবে না? তাহলে তো আল্লাহ হরকত লাজম, হরকত বুঝেননি, নড়াচড়া। আচ্ছা, নড়াচড়া করলে তোমার সমস্যা কি? নড়াচড়া তো সৃষ্টির গুণ। আরে নড়াচড়া সৃষ্টির গুণ তো ঠিক আছে, আল্লাহ যেহেতু আমরা হরকত সাব্যস্ত করতেছি না, কিন্তু আল্লাহ যেটা বলছে ওটা বলতেছি। আমরা উপরে উঠতে হলে কি করতে হয়? সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, তাই না? আল্লাহ তাআলা সিঁড়ি বেয়ে উপরে উঠছে তো আমরা বলতেছি না। আমরা নিচে নামতে হলে মিম্বরের 1-2 স্তর দিয়ে নিচে নামি, কিন্তু আল্লাহ তাআলা এভাবে নামছে তো আমরা বলতেছি না, আমরা ধর্ম নির্ধারণ করতেছি না। তো আল্লাহর হরকত তো আমরা বলতেছি না। তুমি হরকত বলতে কেন ভুল বুঝাচ্ছ? আল্লাহর বলে এটা নিয়ে লাগাচ্ছ কেন? কারণ তুমি আগে কি করেছো? ধর্ম নির্ধারণ করছো, এরপর অস্বীকার করতেছ। তুমি নিয়ে আসছো যে আল্লাহ যদি নামতে হয় তাহলে, হ্যাঁ, এখন তাহলে করে তুমি বিপদে পড়ছো। আমরা বলি তাহলে নাই, আল্লাহ তাআলা নামছে যেমনটি তার জন্য উপযুক্ত। আলহামদুলিল্লাহ, আমাদের এই সমস্যা না, তাদের সমস্যাগুলোতে আছে। তো এই জিনিসটা তারা খুব বিপদে আছে। যেই ব্যক্তি এদ্দুর পর্যন্ত সাব্যস্ত করতে পারছে, আল্লাহ তাআলা সিফাত আসমা সাব্যস্ত করছে, সিফাত সাব্যস্ত করছে, সিফাত জাতিয়া সাব্যস্ত করছে, সিফাত জাতিয়া খবরিয়া সাব্যস্ত করছে, সিফাত জাতিয়া মানবিয়া সাব্যস্ত করছে, সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া সাব্যস্ত করছে, সিফাত ফেলিয়া লাজিমা সাব্যস্ত করতে গেলে তাদের সবচেয়ে কঠিন কষ্ট হয়। এই জন্য এটা সবচেয়ে সর্বশেষ পয়েন্ট। এইটা সাব্যস্ত করলে বাকিগুলো অটোমেটিক সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আরশের উপর উঠে সাব্যস্ত করলে সব সাব্যস্ত হবে, কারণ এটা যদি করেন বাকি সবগুলি করছেন, অস্বীকার করতে পারবেন না। এটা তো একেবারে নিজস্ব কর্ম, এটা করতেছে না কোনোভাবে, যেন আল্লাহ এটা করেন নাই, এটা তারা অস্বীকার করে। এই জন্য এই জিনিসটা যদি আমরা সাব্যস্ত করি বাকিগুলি অটোমেটিক সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এটার উপরে আমরা একটা গ্রন্থ লিখেছি, আপনারা দেখেছেন বোধহয়, বাজারে এটা আছে, দেখছেন না?
রহমান আরশের উপর উঠেছেন। বইটা পড়বেন, বইটা আপনারা পড়বেন। কেন পড়বেন? আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আমাদের সরব কারা, আমাদের আলেম কারা। এর বাইরে যাদের কথা এখানে আনিনি বুঝবেন যে এদের মধ্যে সমস্যা আছে, কারণ কষ্ট করে বহু বছর ধরে লিখছি থাকে। এর অর্থ হচ্ছে রাত জেগে বই পড়ে জমা করে তারপর লিখেছি। এর অর্থ হচ্ছে এর বাইরে যারা আছে এদের মধ্যে কি আছে, কোনো না কোনো একটু সমস্যা আছে আকীদার মধ্যে। এইটার মধ্যে যারা আছে সব শুদ্ধ আমি বলছি না, কিন্তু এই আকীদা শুদ্ধ আছে তাদের। সেটা কি? রহমান আরশের উপর উঠেছেন, এই আকীদা তাদের জন্য তারা শুদ্ধ হয়েছে, কারণ আল্লাহ তাআলা সিফাত তারা সাব্যস্ত করতো, যারা এটা সাব্যস্ত করেছে। এই বইটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি মনে করি এটা আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। অনেকগুলি প্রশ্ন তারা নিয়ে আসে, এগুলির ভিতরে সেই উত্তরটা আমরা দিয়েছি প্রত্যেক জায়গায় জায়গায়। ইমামরা কি করেছে, যখনই কোনো সাব্যস্ত করেছে যতগুলি এরপরে আসে দোষ তুলে ধরা যায়, এইটা এটা 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 কে, তাহলে তাহলে এগুলো সবগুলো উত্তর তারা দিয়েছেন। বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন একেবারে সুন্দর করে সবগুলো উত্তর দিয়েছেন, সেগুলি আপনারা ইনশাআল্লাহ পড়বেন, এই বইতে পাবেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ওখানে আমরা বলি যে এটা পড়তে হবে আগে, তারপর কথা বলে আসে। অনেককে বলি আমি সন্দেহগুলো দূর করার জন্য আগে পড়ে আসতে বলতে সন্দেহ দূর হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ এটাই তো চাচ্ছিলাম। সারাক্ষণ আমার প্রশ্ন করাচ্ছে, তুমি বইটা পড়লে তোমার 1000 বইয়ের কাজ দিবে একটা। আরেকটা বই আপনাদের কাছে এরকম আছে, ওখানে আছে, বইটা দেখবেন, ফাতাওয়া আল হামাবিয়াল কুবরা। এইটাও আপনারা পড়বেন, আমি অনুরোধ জানাবো। এই বইটা যদি কেউ পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক প্রশ্ন যেগুলো আপনাদের অন্তরে জাগে, এগুলো উত্তর আপনারা খুঁজে পান না, আপনাদেরকে বেদাতিরা কোনায় কোনায় ধরে। এই বইটা আগাগোড়া পড়বেন, নোট করবেন, আমি বিশ্বাস আপনারা কোনো কারোর কাছে যাওয়া লাগবে না, সব উত্তর এগুলোর মধ্যে দুটার মধ্যে পেয়ে যাবেন। আরেকটা বই ইনশাআল্লাহ বের হচ্ছে যদি আল্লাহ তৌফিক দেয়, তেদমুরিয়া, তেদমুরিয়া, যে আমি শেষ করতে পারি ইনশাআল্লাহ তৌফিক দেয় জীবনে কুলা, ইনশাআল্লাহ ওইটাতে আপনারা পাবেন যে একেবারে ওদেরকে পুরোপূর্ণভাবে ওদেরকে শায়েস্তা করা হয়েছে। যারা বেদাতীদেরকে পুরো শায়েস্তা করা বলে, এটা করেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 13 নম্বর যে গুণটি পড়বো, এটা কি? ইস্তিওয়া আল আরশ। আল্লাহ তাআলা তার আরশের উপর উঠেছেন। আচ্ছা, উপরে উঠা এই শব্দটা নিয়ে তাদের অনেকগুলো সমালোচনা আছে। একদম বলি, ওরা বলে যে তিনি যদি উপরে উঠেন তাহলে তো সরাই ফেলে তো পড়ে যাবেন, তাই না? এটা এদেরকে জিজ্ঞাসা করা দরকার। আসমান তো জমিনের উপরে, তাই না? আসমান কোথাও লেগে আছে জমির সাথে, তাহলে পড়ে যাবেন এই কথাটা তারা কোত্থেকে পাইছে? বাংলার কথা, নিজের উপর ক্যাচ করেছে, ধরন নির্ধারণ করতে গেছে। তারা মনে করছে কি, যেমন আমি চেয়ারের উপর বসে আছি, চেয়ার সরাই ফেলে আমি পাস, তাই তো? ওরা এটা মনে করে বসে রয়েছে। ওদের সমস্যা কি, নিজে কি করে ধরন নির্ধারণ করে আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তিনি আসলে বলেছেন কামাইয়াদি কবি জালালি ওয়া আজমাতি, যেভাবে তাদের উপযুক্ত সেভাবে। এরপরে বলবে যে উপরে যদি উঠে তিনি তো বেশি হবেন, অথবা ছোট হবেন, অথবা সমান সমান হবেন। আর তোমরা এই ধরন নির্ধারণ করতে বলছে কেন? তাকে কে নির্ধারণ করবে? তিনি কত বড় এটা তো আমরা কেউ জানি না। যেখানে তার কুরসির ভিতরে সমস্ত জগৎ সৃষ্টিকুল সবটা জায়গা হয় কিসের মতো? মুদ্রার মতো, আদি মুদ্রার মতো কুরসির ভিতরে এটা। আর কুরসি হচ্ছে পুরো পা রাখার স্থান, তার যেখানে 2 পা রাখার স্থান, হাদিস দ্বারা সাব্যস্ত। আর আল্লাহ তাআলার আরশের কত বড় এটা কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ জানে না কত বড়। সে রব্বুল আলামিনকে আপনি ছোট করতেছেন, ছোট বড় বাঘ এগুলো বাঘ করতেছেন কি জন্য? এগুলি কেন করে? মানুষ নিজের উপরে কেয়াস করে, নিজের উপর ধরন নির্ধারণ করতে যায়। এটা করা যাবে না। কি বলতে হবে? তিনি উপরে, আরশের উপরে আছেন। আরশের উপরে আসেন জায়গা 3 শব্দ ব্যবহার করি আমরা, দুর্ভাগ্যবশত এটা করা যাবে না। কেউ বলে সমাসীন। সমাসীন বুঝেন? আমি চেয়ারে সমাসীন, অর্থ কি? আসন গ্রহণ করিয়া যিনি আসেন তিনি তো আসীন। বাংলা তো সবাই বুঝে এটা বলা যাবে না, কারণ আমরা তো আসীন কোথাও আসেনি। আসীন বলা যাবে না, এই জন্য সমাসীন কোনো অনুবাদ থাকলে এটাকে আস্তে করে ঠিক করে দিবেন। সমাসীন অনুবাদ করা যাবে না। আরেক গ্রুপ অনুবাদ করছে অধিষ্ঠিত। অধিষ্ঠিত বুঝেন? কোনো কিছু তার অধিকারে ছিল না, অধিকার করে তিনি অধিষ্ঠিত হয়েছে, ওই জায়গাটা তার অধিকারে নিয়ে আসছেন। এটাও বলা যাবে না। এটা হচ্ছে মুতাজিলাদের কথা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক অনুবাদের মধ্যে আপনি এটা পাবেন। যারা সহিহ আকীদার লোকেরা তারাও অনুবাদ করছে ভুলে, জানে নাই বলে করছে, আমরা তাদের দোষ দেই না। এটা ভুলের কারণ, সামনের দিকে যদি অনুবাদ কেউ না করে ভুলেও। 3 নম্বর একটা শব্দ প্রচুর পরিমাণে আছে, সমুন্নত হয়ে। সমুন্নত যদি শুধু বলেন তো কোনোভাবেই হয় না, এটা অনুবাদ হয়নি। এটা হচ্ছে অলুর অনুবাদ, এটা আরেকটা অনুবাদ হয়, আমি বলবো। সমুন্নত হয়েছেন বললে কিছু হয়েছে কিছু হয়নি, কিন্তু ইস্তিওয়ার অনুবাদ হয়নি।
এই জন্য ইস্তেওয়ার কি অনুবাদ এটা আমরা বলবো ইনশাআল্লাহ একটু পরে, ইস্তেওয়ার অনুবাদটা। তার আগে বলি, ইস্তেওয়া আল্লাহ আরশের উপর উঠেছে, এটার এত প্রমাণ যে শত প্রমাণের উপর আছে, শত প্রমাণ। আমরা হাজার বলছি না কেন, হাজার হচ্ছে ওর উপরে থাকা, আর আরশের উপর উঠার পরে শত প্রমাণ রয়েছে। তার মধ্যে আমি বলতে সরাসরি কোরআনে কারীমের সূরা তাহার 5 নম্বর আয়াত, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এর বাইরে সূরা আরাফের 54, সূরা ইউনূসের 3, সূরা রাদের 2, সূরা ফুরকানের 59, সূরা সাজদার 4, সূরা হাদীদের 4। কয়বার হলো? 6 বার। 6 বার এই শব্দটা আসছে যে আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহর কোরআনকে কি করবেন? হাদিসকে না আপনারা কত রকমের কথা বলেন হাদিসের উপর দিয়ে, এক একজন এক এক রকম নিয়ে যান, কিন্তু তারা কোরআনের ব্যাপারেও তারা তখন অর্থ কি করে? বিকৃতি করে। অর্থ বিকৃতি করে। কেউ বলে বাংলা ভাষায় উর্দু থেকে অনুবাদ হয়েছে, এক তাফসির আছে, তাফসির অনুবাদ না, তাফসির হয়েছে। ওখানে কি লিখে জানেন? তিনি তার ক্ষমতাকে সুসংহত করবেন। মানে ক্ষমতা যারা যেতে চায় তারা সবকিছু ক্ষমতায় চোখে দেখে। চশমা রঙিন, চশমাটা তাদের কি রঙিন, যেদিকে তাকায় সেদিকে রঙে দেখে। মনে রাখবেন, এটা ভুল, এটা মারাত্মক ভুল। ইস্তাওয়াল আরশের উপর ক্ষমতা বানাইছে, বুঝছেন না? ক্ষমতা সুসংহত করে না, তিনি আরশের উপর উঠেছেন, এটা কাজ কিরকম ধরন জানি না, কিরকম ধরন জানি, কিন্তু আরশে উঠেছেন। তাহলে আমরা 7 জায়গায় পাচ্ছি যে আল্লাহ তাআলা কি আরশের উপর উঠেছেন কোরআনের মধ্যেই। আবার দেখেন হাদিসের মধ্যে আছে, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে লাম্মা ফারাগাল্লাহু মিন খালকিহি, আল্লাহ যখন সৃষ্টি তা সম্পন্ন করলেন, ইস্তাওয়া আলা আরশি, তিনি তখন তার আরশে উঠেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ ছাত্র খাল্লাল সুন্নাহ গ্রন্থে সেটা উল্লেখ করেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ বুখারীতে আসছে, ইন্নাল্লাহ লাম্মা কাদাল খালকা, আল্লাহ তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন, কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, তার উপরে আরশের উপরে তিনি একটা গ্রন্থ লিখলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। এটা গত সপ্তাহে আলোচনার মধ্যে আসছে, আপনারা শুনেছেন। বুখারী কিন্তু হাদিসটা বলেছেন। এটাতে কি পাইলাম আমরা? যে তার কাছে আরশের উপরে, তাহলে তিনি কোথায়? আরশের উপরে। বুঝে আসছে তো? কোথেকে পাইলাম? বুখারী হাদিস থেকে। এখন এটাতে তো ক্ষমতা কুফরিগত কিছুই কাজ হচ্ছে না ভাই, হচ্ছে ক্ষমতা দখলে হচ্ছে, হ্যাঁ হচ্ছে না। তাহলে বোঝা গেল আমরা এখানে একটা জিনিসও করতে পারবো, যে জিনিসটা বারবার আমাদের অনেক বইতে দেখা যায়, যে তিনি সমুন্নত হয়েছেন। সমুন্নত শব্দটা কেন বলা যাচ্ছে না? এটা অলুর অর্থ, অলু অর্থ উপরে থাকা। অলুর 3টা অর্থ। অলু অর্থ উপরে, আল্লাহ তাআলা ক্ষমতার দিক থেকে উপরে, মর্যাদার দিক থেকে উপরে, এবং অবস্থানের দিক থেকে উপরে। অবস্থানের দিক থেকেও উপরে, সত্তাগত উপরে তিনি। যখন আপনি করবেন সমুন্নত হয়েছেন, উন্নত হওয়া অর্থ, উন্নত বুঝেন? সমুন্নত সম একটু সমাসীনের মতো এই সম। উন্নত অর্থ কি? উন্নত অর্থ কি বলেন তো? উন্নত অর্থ কি? প্রবৃদ্ধি বোঝানো, যে কোনো জিনিস করে উন্নত জাতের চারা, তাই না? লোকটির উন্নতি হয়েছে, হ্যাঁ, উন্নতি তো প্রবৃদ্ধিকে বোঝায়, মর্যাদাকে বোঝায়, মর্যাদাবান হওয়া এটাকে বোঝায়। উন্নত বলতে সিফাত ফেলিয়া সাব্যস্ত হয় নাই, এটা সিফাত ফেলিয়া, কর্মগত একটা গুণ। আল্লাহ একটা কাজ করেছেন, এটা হয় নাই, কথা বুঝতে পারলি না? উন্নত বলতে এটা আসে নাই, অর্থাৎ তিনি যে আরশের উপর উঠেছেন, উপরে উঠার কথাটা আসে নাই। এখন বলতে উপরে কোথায় পাইছেন? এটা বুখারীতে আছে, একটু পরে আমি আলোচনা করবো আপনাদের সামনে। এরপর আসেন আরেকটা হাদিস শুনেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফিমা রাওয়া আবু দাউদ ফি সুনানি, আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছেন, ইন্না বা'দা মা বাইনা সামা ইলা সামা, ইন্না বু'দা মা বাইনা সামা ইলা সামা ইমা ওয়াহিদা আও ইসরাতান আও সালাসা ওয়া সাবুনা সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 1, 2, 3 এর সাথে 70, অত কি 71, 72, 73 বছরের রাস্তা। 71, 72, 73 বছরের রাস্তা। ইলা আন কালা, সবশেষে তিনি বলেছেন, ফিল আরশে ক্বালা ফিল আরশে বাইনা আসফালিহি আসফাল ওয়া আলাহু মিসলা মা বাইনা সামা ইলা সামা। আরশের উপর নিচের যে দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। আরশ কত বড়? সুম্মা আল্লাহু ফাওকা যালিকা, আল্লাহ এর উপরে। কার কথা? এটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। তো আল্লাহ উপরে আমরা সাব্যস্ত করছি না? হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন আল্লাহ উন্নত, এরপরে কথাটা মিলল না, কথা বুঝুন জিনিসটা, শব্দ এটা আসবে না, ঠিক
সমাসীন করলে হচ্ছে না, অনুরূপভাবে অধিষ্ঠিত করলে হচ্ছে না, এই শব্দগুলিকে অ্যাভয়েড করে যেতে হবে, আমাদের ভুল আছে এগুলোর মধ্যে। অনুরূপ আরেকটা হাদিস ইবনে মাজাহ এই হাদিসটি, তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন। এছাড়া আরো অনেক হাদিস আছে, আমি সেগুলো সবগুলো উল্লেখ করলাম, সবগুলো এই বইতে পাবেন ইনশাআল্লাহ, অনেকগুলো হাদিস আছে। কিন্তু আমি যে জিনিসটা এখানে জানা চাচ্ছি সেটা হচ্ছে এইটাই যে আমাদেরকে এই থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি আরশের উপর সাব্যস্ত করতে হবে আমাদেরকে। এটা একটা সিফাত ফেলিয়া, জাতিয়া না। সিফাত ফেলিয়ার সাব্যস্ত করার ক্ষেত্রে করেছেন কিছু একটা তিনি করেছেন, এটা সব আসতে হয় অনুবাদ। যেমন হেসেছেন, যেমন তিনি আশ্চর্য হয়েছেন, দেখেন না, যেমন তিনি রহমত দিয়েছেন, যেমন তিনি দয়া করেছেন, এভাবে কিছু একটা থাকতে করা জিনিসটা থাকতে হয়। কারণ ফেল মানে ক্রিয়া, কর্মটা থাকতে হয়, কিছু করেছেন। আর যে আপনি বলেন যে অধিষ্ঠিত, তাহলে হলো না, এটা বুঝছেন না কথা, এটা হলো অধিষ্ঠিত মানে আছেন বুঝাচ্ছে, সমুন্নত উপরে উন্নত বুঝাচ্ছে, কিন্তু করেছেনটা নাই। তাহলে আপনার অনুবাদটা শুদ্ধ হয় না, আমি বারবার বুঝাতে চাচ্ছি এটাই। তাহলে ওই অনুবাদটা করা যাবে না। কি করতে হবে তাহলে? আল্লাহ তাআলা তিনি আরশে করেছেন, যেভাবে তার জন্য গুরুত্ব সেইভাবে এভাবে সাব্যস্ত করতে হবে। কি বাদ দিতে হবে? 4টা জিনিস বাদ দিতে হবে। কি করতে হবে না? বিকৃতি করা যাবে না, অর্থ শূন্য করা যাবে না, এবং উদাহরণ পেশ করা যাবে না, ধর্ম নির্ধারণ করা যাবে না। আসাদ, এই 4টা জিনিস বাদ দিতে হবে। তো সালফে সালেহিন এইটাই সবসময় বলেছেন, এর বাইরে কোনো কিছু বলেন নাই। আচ্ছা, কিন্তু বেদাতিরা কি করে শোনেন। বেদাতিরা বলে ইস্তিলা অর্থ কি? দখল করেছেন, কুক্ষিগত করেছেন, তারপরে অধিষ্ঠিত করেছেন। এ অধিষ্ঠিত, এরা করেছে না বলে অধিষ্ঠিত, কুক্ষিগত এভাবে বলে। কেন বলে? কারণ যদি কিছু করেন তাহলে তো তিনি হরকত লাজেম আসে, করেন যদি কোনো তাসবিহ হয়ে যায়, মুসাব্বাহ হয়ে যায়, করলে তো মানুষের মতো হয়ে যায়, করলে তো দেহবাদী আকীদা এসে যায়। কারণ তিনি যদি উপরে থাকেন, উপরে দেহ লাগবে, ইত্যাদি কথাবার্তা তাদের মাথার ভিতরে আসে। তো এটা জবাব কি হবে? আগেরটার সব এটার সাথে জবাব 4টে আমরা আগে দিয়েছি। কি? হ্যাঁ, 4টা জবাব আমরা আগে উল্লেখ করেছিলাম, মনে আছে? 4টা জবাব সবসময় বলছিলাম, 4টা জবাব মাথায় রাখতে হবে। একসাথে 4টা জবাব সবসময় বলেছিলাম মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এটা প্রকাশ্য বক্তব্যের বিরোধী, প্রকাশ্য কথার বিরোধী, প্রকাশ্য শব্দের প্রকাশ্য অর্থের বিরোধী। দ্বিতীয় হচ্ছে সালফে সালেহিনের নীতির বিরোধী। তৃতীয় হচ্ছে এটার উপরে কোনো দলিল নাই। চতুর্থ হচ্ছে এইটা দিয়ে আপনারা ওই গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দালিনের পথ অবলম্বন করছেন, ইহুদি নাসারাদের পথ অবলম্বন করছেন। কারণ তারা তাদের কিতাবকে তাহরিফ করত, তারা তাদের কিতাবের মধ্যে বিকৃতি আনতো। আল্লাহ কোরআন বলছে ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা তাদের কিতাবের মধ্যে বিকৃতি আনতো। আপনারা এটা করতে পারেন না। তাহলে এইটা হচ্ছে মূল কথা। এখানে আরেক 2টা জবাব উনি দিয়েছেন আমাদের শেখ মোহাম্মদ সালেহ সাহেব, তিনি বলছেন এখানে আরো 2টা বাড়তি জবাব তাদের বিরুদ্ধে আছে। এটা কি? আরবি ভাষাতে ইস্তাওয়া ইস্তিলা আসে না। এটা কখন আসছে? যেমনি ভাবে বনি ইসরাইলকে বলা হয়েছিল হেত্তাতুন বল, হেত্তাতুন অর্থ কি? আল্লাহ ক্ষমা করে দাও। ওরা কি বলছে? হেন্তাতুন, এজন্য গম হয়েছে তাদের বেশি, আর গম শেষে আল্লাহ তারা ধ্বংস করে দিছে। এরা বলছে ইস্তাওয়া, এরা বলছে ইস্তাউল্লাহ, লাম একটা বাড়াই দিছে। সুতরাং ভাষাগতভাবে এটা শুদ্ধ না। তাছাড়া যদি আপনি বলেন যে তিনি অধিষ্ঠিত, তাহলে অর্থ কি? আগে তার অধিকারে ছিল না, খুব খারাপ কথা আসে, এটা কোনো ইমানদার বলতে পারে না। সুতরাং বোঝা গেল যে ইস্তাওয়া অর্থ রাখতে হবে তিনি উপরে উঠেছেন। এখন আপনি বলতে পারেন যে কিসের উপরে? আরশের উপরে। আরশ কি জিনিস? হ্যাঁ, এখানেও সমস্যা আছে। সমস্যা কাদের? বেদাতীদের, আমাদের নয়। বেদাতীরা বলে আরশ কোনো এই দৃশ্যমান কোনো সৃষ্টির মতো নয়, নাউজুবিল্লাহ। অথচ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বেহোশ হবে সর্বপ্রথম আমি হুঁশে আসে দেখবো যে মুসা আলাইহিস সালাম আরশের পা ধরে আছে, আরশের পায়া আছে, আরশের 4টি পা আছে, বুঝলেন? আরশে আরো অনেক কিছু আছে, আমরা এই বইতে উল্লেখ করেছি, দলিল দিয়ে উল্লেখ করেছি, এই বইয়ের মধ্যে আছে। আরশ এবং কুরসি আলাদা জিনিস। আরশ এবং কুরসি ওরা দুইটাকে আলাদা করতে পারে না, দুইটাকে একসাথে করে ফেলে। আরশ একটা, কুরসি আলাদা জিনিস, দুইটা একসাথে। তারা এটাকে আরশ কুরসিকে বানাচ্ছে আল্লাহর ইলম। তো আরশ কুরসি বলতে আল্লাহর জ্ঞানকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, জ্ঞানের উপরে উঠছে, হ্যাঁ, জ্ঞানকে দখল করছে, কিছুই তো মিলল না। না মিলুক আর না মিলুক বলছি, এটাই কথা, গায়ের জোরে কথা বলা, এটা গায়ের জোরে কথা বলা। আরশের উপরে তিনি উঠেছেন এবং আরশ থেকে তিনি
কোনো কোনো হাদিসে আছে তিনি হাসরের মাঠে তিনি আসবেন, হাদিসে আছে। এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে যে তিনি হাসরের মাঠে আসবেন, ফেরেশতা সহ তিনি হাসরের মাঠে আসবেন। তাহলে আরশ অবশ্যই এমন একটি বড় খাট, খাট বুঝেন তো, চেয়ার না, চেয়ার হলো কুরসি, আর হলো খাট, যেটা বাদশার খাট আছে একটা, বাদশাহী গদি, বিশাল গদি যেটাকে বলে, হ্যাঁ এটা আসসানটা, ওইটাতে বিশাল, ওইটা সব সৃষ্টির সীমা সেখানে শেষ, এর উপরে আর সৃষ্টি নেই, এর উপরে স্রষ্টা। এখন তারা যদি বলে তোর তো জায়গা লাগে, জায়গা লাগে সৃষ্টি, স্রষ্টার জন্য জায়গার কথা স্রষ্টা বলেন নাই, কিন্তু আপনি জায়গা লাগে কেন বলছেন, কেয়াস করছেন যে সৃষ্টির যেহেতু জায়গা লাগে, স্রষ্টারও জায়গা, উপরে তো জায়গা লাগবে, এটা আপনার ধারণা, সেখানে জায়গার কথা উঠবে না। তিনি উপরে আছেন, তিনি জায়গা জুড়ে আছেন, এটা আমরা বলতেছি না, কারণ এই বক্তব্য আমাদের নয়, এটা তোমরা বানাইছো বসে বসে এবং আমাদের উপর চাপাচ্ছ, এটা কোনোদিন আমরা বলি না। তাহলে তিনি সর্বোচ্চ সৃষ্টি হয়েছে কি, সর্বোচ্চ সৃষ্টি হয়েছে কি আরশ, তার উপর রব্বুল আলামিন। এই আরশকে আল্লাহ কয়েকটা গুণ দিছে, একবার হচ্ছে আযীম, ও রব্বুল আরশিল আযীম, আবার কি গুণ দিছে করিম, রব্বুল আরশিল করিম, হাদিসে আসছে দুইটাই। আবার আসছে মাজিদ, আবার আসছে কি মাজিদ, আরশে মাজিদ হাদিসে আসছে। তাহলে বোঝা গেল যে আরশের এই গুণগুলো অবশ্যই সাব্যস্ত করতে হবে। এবং আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা আরশের উপরে, আরশের উঠা একটি গুণ, এটা অবশ্যই আমাদেরকে সাব্যস্ত করতে হবে। আর কুরসি আলাদা, এটার অবস্থান এখানে বিস্তারিত আসছে, বইটাতে পড়বেন। কুরসি হচ্ছে মাওদা কাদামাই রব, রব্বুল আলামিনের দুই পা রাখার স্থান। এদের বোঝা গেল রব্বুল আলামিনের দুই পা। অনেকে বলে কোথায় পাইলেন দুই পা, এখানে হাদিস দ্বারা বোঝা গেল। এই হাদিস কার দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, এবং বিশুদ্ধ মতে হাদিস বিশুদ্ধ কথা হচ্ছে হাদিসটা মাওকুফ সহিহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোনো বক্তব্য যদি দিয়ে দেন, এটা কি হবে, হুকুম মারফু, কারণ এটা তো আল্লাহ সম্পর্কিত কথা, এটা মারফুর হুকুম রাখে, এই জন্য এটাকে আরবরা যোগে যোগে এটাকে সহিহ হাসান হিসাবে গ্রহণ করে নিয়েছে, কেউ সহিহ বলেছে, যেমন ইমাম হাইসামি হাসান বলেছেন, কিন্তু শেখুল আলবানী, ইমাম ইবনে তাইমিয়া, ওরা সবাই এটাকে সহিহ বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কোথায়, আরশের উপরে, আরশের উপরে। তাহলে বোঝা গেল যে আরশের উপরে রব্বুল আলামিন, এটা আমরা অবশ্যই, আমরা তিনি আরশের উপরে উঠেছেন, এটা আমরা সাব্যস্ত করব। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে অনেকগুলি প্রশ্ন আসতে পারে বিভিন্ন প্রশ্নের মধ্যে, যেমন ধরেন যদি তিনি আরশের উপর ওঠেন, তো আরশের উপর কিভাবে উঠলেন, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। আবার অর্থ প্রশ্ন করতে পারে যে ইস্তাওয়া অর্থ আপনি এগুলি কোথেকে পাইছেন, যে ইস্তাওয়া অর্থ যে এই উপরে উঠা কোথায় পাইছেন, ইমাম বুখারী আনছে মুজাহিদ থেকে, যে ইস্তাওয়া অর্থ হচ্ছে আলা ওয়ারতাফা। আপনারা যারা আরবি জানেন সবাই বুঝবেন, আলা অর্থ কি, উপরে উঠেছে, ফেইল আলা ইয়ালু, উপরে উঠা, বুঝছেন তো, উপরে উঠেছেন। হ্যাঁ, ইরতাফা মাহবিত, তিনি উপরে উঠেছেন, একই অর্থ। সাহাদা ইমাম বাইহাকি আনছেন, ওদের লোক বাইহাকি, কাদের লোক, উনি তো আশারি ছিলেন, তারপরেও তিনি এই কথাটা নিয়ে আসছেন সনদ দিয়ে, যে না ইবনে আব্বাস বলেছেন এটা অর্থ সাহাদা। সাহাদা অর্থ বুঝেননি, উপরে উঠা। প্রমাণ হচ্ছে আরবিতে সাহাদা বলে মেসাদকে, মেসাদ আছে না, মেসাদ বুঝছেননি, লিফটকে আরবি ভাষায় মেসাদ বলে, মেসাদ, কারণ সাদ উপরে উঠে, লিফট উপরে উঠে, এই জন্য, বুঝছেন তো, সাদ অর্থ উপরে উঠানো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা শব্দ হচ্ছে ইস্তাকাররা, উপরে তিনি নিয়ে, উপরে তিনি অবস্থান করছেন। এই চারটি শব্দ আমাদের সলবে সালিন থেকে এসেছে, আমাদের সলবে সালিন থেকে এসেছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে নুনিয়া, নুনিয়াতে তো বলতেছেন তিনি, ফালাহুম ইবারাতুন আলাইহি আরবা, লাহুম অর্থ কি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের চারটি ইবারত আছে এই বিষয়ের উপরে। কাদ হুসিলাত লিল ফারিসি তাআনি, নুনিয়া বলে এটাকে, এই জন্য নুনে থাকার কারণে শেষ দিকে নুনিয়া বলে, যে এটা অর্জিত হয়েছে এমন ঘোড়সওয়ার, যে ঘোড়সওয়ার সব কিছুকে আঘাত করতে পারে, তার কাছে অর্জিত হয়েছে, অর্থাৎ আহলুস সুন্নাতের কাছে আসছে। এটা কিভাবে, কার থেকে আসছে, ওয়াহিয়া কি কি জিনিস, চারটা নাম, ইস্তাকাররা, ওয়াকাদ আলা, ওয়া কাযালিকা ইরতাফা, কয়টা হলো, ইস্তাকাররা, আলা, ইরতাফা, তিনটা হলো। মা ফিহি মিন নুকরানি, এগুলিকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই তোমাদের। ওয়া কাযালিকা কাদ সাআদা, 4 নম্বরটা আসছে, সাআদা আসছে। হ্যাঁ, যালিকা হুয়া আল্লাযী হুয়া রাবিউ, এটা হলো চতুর্থটা, এই চারটা অক্ষর বাইরে। হ্যাঁ, কে বলেছে এটা, ও আবু উবাইদা সাহিবুশ শাইবানি, আবু উবাইদা মা'মার বিন মুসান্না,
তিনি এই কথাটা বলেছেন, ইয়াখতারু হাযাল কওল, তিনি উপরে ওঠাটাকে পছন্দ করেছেন, এই শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তিনি বলেছেন আদরা মিনাল জাহমি বিল কোরআনি, ওই জাহমি থেকে এরা ভালো জানে, যারা কোরআনকে ভালো বুঝতে পারে না ওদের থেকে এরা ভালো জানতো। ওরাই কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথাটা বলার ইবনে কাইমের কথাটা বলার লোভ সামলাতে পারেন, এই জন্য বলে দেখাই দিলাম যে কবিতার আকারে তিনি এটা উঠে দিলেন যে অবশ্যই 4টা অর্থ হবে, 5 নম্বর কোনো অর্থ হবে না। 1 নম্বর আলা, উপরে উঠেছেন, ইরতাফা উপরে উঠেছেন, ইস্তাকাররা উপরে আছেন, আর 4 নম্বর হচ্ছে সাআদা, উপরে উঠেছেন। একই অর্থ শব্দ, এটা বাংলাতে এতগুলো শব্দ নাই, এই জন্য শব্দ একটাকে বারবার আমরা বলছি। কিন্তু আপনারা যদি কোনো অর্থ দেখেন, মানে এটাকে যদি কোনো আর উল্টাপাল্টা অর্থ করতে থাকে তাহলে কিন্তু এই অর্থটা বাদ দেওয়া হয়ে যায়। এই জন্য এই অর্থ কোনোভাবে বাদ দেওয়া যাবে না, যে এটাই সর্বসাধারণ অর্থ করেছে, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। কোনোভাবেই এই শব্দ মানে ইস্তাওয়া, আল্লাহর আরশের উপর উঠেছেন, এটাকে অন্য কোনো ব্যাখ্যা করা যাবে না। তিনি আরশের উপর উঠেছেন কামা ইয়ালিকু বিজালালি ওয়া আজমাতি, তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত যেভাবে হয় সেভাবে, যেভাবে তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত সেভাবে তার সেটা সাব্যস্ত করতে হবে। এইটা সাব্যস্ত করলে আপনি সমস্ত গুণের সেবা সাব্যস্ত করতে বাধ্য হবেন যে আল্লাহ তাআলা নিজেও কিছু করেন, তবে সেই করাটা আমাদের করার মতো নয়। আমরা কিছু করতে হলে কি করতে হয়? চিন্তা করে, গবেষণা করে, শক্তি আছে কিনা দেখতে হচ্ছে, হ্যাঁ এটা মারার জন্য ধরতে হবে, যাইতে হবে, ঘুরতে হবে, এগুলি আল্লাহর জন্য পূর্ব পরিকল্পনার কোনো বিষয় আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তা করেন, আর আমার ইচ্ছা করতে হলে আল্লাহ তাআলা আমার মাথায় দিলে তখন ইচ্ছাটা আসবে। এর আগ পর্যন্ত ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বুঝে আসছে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আরশে উঠেছে, এটা সহ্য করতে হবে কষ্ট করে, কারণ এইটা হচ্ছে মূল অর্থ। অনেকে আছে আমাদের সমাজে, অনেকে আছে এইটা বললে তাদের মন খারাপ হয়ে যায়। এইটা এত কঠিন করে আল্লাহ উঠেছেন বললে তো খারাপ দেখা যায়। আল্লাহ নেমে আসেন কেমনে বলছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার খালক আফআল ইবাদের মধ্যে নিয়ে আসছেন যে যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা কেমনে বললেন, কেমনে উঠলেন, তখন তুমি বলবা আল্লাহ নিচে কেমনে নেমে আসেন। নিচে নেমে আসেন না আল্লাহ তাআলা? নিচে নেমে আসেন কেমনে? বলে জানি না। বলে এটাও না জানলে অসুবিধা হচ্ছে না, আল্লাহ আরশের উপর উঠেছে এটা বলো। আল্লাহ আরশের উপরে তোমাকে বলতেই হবে। তাহলে আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। এবং তিনি সৃষ্টির পর, সৃষ্টি সম্পন্ন করার পরে তিনি আরশের উপর উঠেছেন, এটাই বলতে হবে আমাদেরকে। এরপর থেকে তিনি আরশের উপর আছেন। এই যে এরপর থেকে তিনি আরশের উপরে আছেন, খেয়াল রাখবেন। এই জন্য আমরা বলি এর থেকে যে এইটা তখন এখন তার এটা কিরকম, তিনি যখন নেমে আসেন, এই নেমে আসাটাকে আমরা আর বলি না যে সত্তাগতভাবে নেমে আসেন, বলি না, কারণ এখন দলিল নেই। কিন্তু ওইটা তো অলু, তার সর্বোচ্চ স্থান হচ্ছে অলু, উপরে থাকা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে ওয়ালাইসাল আসফালু মিন আসফালি রুবিয়াতি শাই, নিচে থাকা কোনো রবের গুণ নয়। রবের গুণ কোনো নিচে থাকা কোনো গুণ নয়, রবের গুণ উপরে থাকা রবের গুণ। সেই হিসাবে আল্লাহ তাআলা উপরে আছেন। কোথায় উপরে? আরশের উপরে। শুধু উপরে বললেও হবে না, আরশের উপরে বলতে হবে। এখন আপনার আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। এই জন্য যুগে যুগে আলেমরা বলতেন আল্লাহ তাআলা আরশের উপর বলে কেন বললেন, এটা কারণও আছে, আপনি এটা বইটার মধ্যে পাবেন। আমরা বলছেন যে যদি কেউ বলতো আল্লাহ উপরে, তো অনেকে উপরে বলতো কোথায় উপরে, আমি কি করি রে, মানে ইয়া হয়ে যেত মানুষ, মানে নিজেকে ভাবতো যে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যাতে করে বান্দার ঈমান ইয়াকিন যথার্থ থাকে, যে আরশের দিকে তার মন যায় সব সময়, উপরের দিকে মন যায়, এবং বলবো যে আল্লাহ আরশের উপরে আছেন। মন যেন একমুখী হয়, আল্লাহ তাআলা চায় আপনার মনটা যেন একমুখী হয়। এই জন্য জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সুফি সাধকরা সবসময় আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করেছেন। আপনি আশ্চর্য হবেন, যত সুফি সাধক ছিল তারা কিন্তু আয়েকার ভালো যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে কখনো যত্র বিদ্যমান বলতো না, যত কল্লা তত আল্লাহ বলতো না, আল্লাহকে আরশের উপরে বলতো। এই জন্য সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা, হাম্বলি মাযহাবের ইমাম এবং আলেম এবং ইবনে কুদামা মাকদিসির ওনার ওস্তাদ। উনি তার একটা গ্রন্থ আছে আল গুনিয়াতুল তালিবিল হক। এটা আমার দেশে গুনিয়াতুত তালিবিন, গুনিয়াতুত তালিবিনের নাম না, আসল নাম হচ্ছে আল গুনিয়াতুল তালিবি আল হক। এটা হচ্ছে আবার কেউ সংক্ষেপে আল গুনিয়া, কিন্তু গুনিয়াতুত তালিবিন না, গুনিয়াতুল তালিবিল হক। হক যারা চায় তাদের যথেষ্ট হয়ে যায়। ওখানে তিনি এই আয়াতটা নিয়ে আসছেন, আইনে বলতেছেন আল্লাহ তাআলা আরশের উপরে। আল্লাহ তাআলাকে এদিক সেদিক খোঁজার দরকার নেই, আরশের উপর দিকে তুমি বলো। আশেপাশে চতুর্দিকে যারা খুঁজবে তারা হচ্ছে জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলাকে আরশের উপর সাব্যস্ত করতেই হবে, এটা হচ্ছে গুণ। যারা বিপরীতটা বলে তারা কি বলে, তারা একদল বলে যে আল্লাহ আমরা ইস্তা অর্থ বুঝি না, একদলে বলে। ওরা একটা মিথ্যা বলছে।
কেমন মিথ্যা বলছে? ওরা বুঝে। ইস্তেওয়া শব্দটি অন্য জায়গায় আসছে কোরআনের, সেখানে তারা অর্থ করে, সেখানে অর্থ না করে যায় না। যেমন কোরআন অন্য জায়গায় আসছে লিতাস্তাউ আলা যুহুরিহি, তোমরা যখন সেগুলির পিঠে চড়ো, অর্থাৎ জীবজন্তুর পিঠে যখন আমরা চড়ি, ঘোড়া চড়ি না, এখানে সবাই জানে যে লিতাস্তাউ আলা যুহুরি, অর্থাৎ তোমরা যখন ঘোড়ার পিঠে উঠো তখন তোমরা বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। আমরা যখন বিমানে উঠিটা বলি না, ঠিক আগে ঘোড়ায় উঠলে এটা বলতো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, বুঝছেন তো? তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে তোমরা যখন লিতাস্তাউ আলা যুহুরি, লিতাস্তাউ আলা যুহুরিহি, যখন তোমরা উপরে উঠো, আলা আছে তো, ইস্তাওয়ার পর আলা, তখন অর্থ উপরে উঠা, অন্য কোনো অর্থ হতেই পারে না। অন্য জায়গা তো আল্লাহ তাআলা বলেছেন যে অন্য জায়গাতে বলছেন যে তিনি তার উপরে উঠেছেন। অন্য জায়গাতেও তিনি বলেছেন যে ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদির উপরে উঠেছেন। কে জুদির উপরে উঠছে? নূহের নৌকা। নূহের নৌকা ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহের সাফিনা কোথায় উঠছে? জুদি পাহাড়ের উপরে উঠছে। এখানে ইস্তাওয়ার অর্থ তারা ঠিকই করে উপরে উঠা, এখানে উন্নত অর্থ করে না, সমুন্নত অর্থ করে না, এখানে অধিষ্ঠিত অর্থ করে না, এখানে অন্য কোনো অর্থ করে না, এখানে যদি পাহাড় অধিকার করছে এটা অর্থ করে না। এখানে কি অর্থ করে? উপরে উঠেছেন, কারণ নৌকা উপরে উঠছে। উঠার পরে আল্লাহ তাআলা তখন ঘোষণা দিল, হে পানি, তুমি খেয়ে ফেলো তোমার পানি, আকাশে বৃষ্টি বন্ধ করো। তারপরে আল্লাহ তাআলা পৃথিবীকে, যারা ছিল তারা ডুবে মরে গেল, একমাত্র বাকি ছিল নূহ আলাইহিস সালাম এবং তার সন্তানরাই, এবং তার সাথে 80 জন বাকি ছিল। এরপরে তারা নামলো কোথায়? নৌকা থামতে থামতে এসে থামলো জুদি পাহাড়, সেটা এখন ইরাকের এবং ইয়ার মাঝখানে, ইরাক এবং তুরস্কের মাঝখানে, সেই জায়গাটা এখনো আছে, ধ্বংসাবশেষ রয়েছে নৌকা। প্রমাণ করে আমাদের বক্তব্য সত্য। বিশাল নৌকার ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে সেই নৌকা। সে এটাও জুদি পাহাড়ের পাশে, দুটি একসাথে, কারণ পাহাড়ের উপর উঠছে, পরে পানি নামছে, এটা নামতে আরম্ভ করছে, নামতে নামতে। আর এরা আসছে, নূহ আলাইহিস সালাম তার সাথীরা কোথায় আসছে? সুখ সামানিন, ইরাকে একটা পল্লী আছে, নাম হলো সুখ সামানিন, একটা গ্রাম আছে, 80 জনের বাজার, কারণ 80 জন ছিল, ওরা নামছে এখানে 80 জনের বাজার। তো 80 জনের বাজারে তারা আসছে, নাম হলো সুখ সামানিন। মানুষ বলে এটার নাম হচ্ছে, এই সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা, ওই সভ্যতা আল্লাহ তাআলা আরো অনেক ইমানদার পাঠিয়েছেন। এই সভ্যতার পরে মানুষ বিভক্ত হয়ে যায়, এর সভ্যতার পরে মানুষ কিছু পাহাড় পর্বত দিয়ে গিয়ে এদিক সেদিক যায়। এটাও এত উল্লেখ আছে, ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে যে মানুষ এরপরে যখন সারা দুনিয়া প্লাবনে প্লাবিত হয়ে গেল, এর আগে সবটা পৃথিবী পুতলা ছিল, পুতলা বুঝছেন, একসাথে ছিল। যখন প্লাবন হলো, মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের, তখন পৃথিবী আলাদা হইতে আরম্ভ করে। পৃথিবী আলাদা হইতে হইতে মাঝখানে নদী নালাগুলি ঢুকছে, পৃথিবী আরো উপযুক্ত হয়েছে বসবাসের জন্য। আল্লাহ তাআলার আযাব পেয়ে যারা ধ্বংস হয়েছে, যারা জীবিত ছিল তারা বসবাসের উপযুক্ত স্থান পেয়ে গেল। এটা একটা কথা মনে রাখবেন। তাহলে ইস্তাওয়া অর্থ তারা বুঝে, তারা যদি বলে যে আমরা বুঝি না, মিথ্যা কথা বলছে, কারণ তারা অন্যখানে অর্থ করে। তাহলে এটা বলতে পারে না বুঝি না, অর্থ করতে পারে না। তারা তো একটাই বলে যে যারা বুঝি না বলছে তারা ভুল বলছে, আমরা বলি। আর যারা বলে আমরা বুঝি কিন্তু আমরা এটা অর্থ এটা মনে করি না, তারা মিথ্যা কথা বলছে। কারণ ইস্তাওয়া অর্থ ইস্তাওলা নয়, অধিকার করা নয়। কারণ আল্লাহ তাআলা সবটাই তার কর্তৃত্বের ভিতরে ছিলেন, নতুন করে অধিকার করার প্রশ্ন কেন আসবে? এটা একটা মিথ্যা কথা, এটা বলা যাবে না। আশা করি বিষয়টা বুঝে আসছে। তো আমরা আরেকটি কি পড়াতে পারবো না? আরেকটি সময় হবে না। তো আমরা এই জন্য 14 নম্বর যে গুণটি অলু, এর থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়া, অলু বা উপরে থাকার গুণটা, এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো।